অনেক পড়াশোনা করেছেন, পরীক্ষাও দিচ্ছেন, কিন্তু হাতের মুঠোয় এসেও কিছুতেই আপনার সরকারি চাকরিটা হচ্ছে না। কখনো কি মনে হয়েছে শুধু পরিশ্রম নয়, ভাগ্য, এনার্জি এবং মানসিক ব্লকও আপনার এই সমস্যার জন্য দায়ী? আজকের ভিডিওতে আমি কিছু অ্যাঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড এবং উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনিও আপনার চাকরির ক্ষেত্রে অনেক বেশি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। অবশ্যই আপনি পড়াশোনা যেভাবে করছেন সেটা তো আপনাকে করতেই হবে, কিন্তু ভাগ্যও আমাদের সাথ দেয়। যদি ভাগ্য না সাথ দেয় তাহলে কিন্তু আমরা কিছুতেই সম্পূর্ণ রকম মনোনিবেশ করা সত্ত্বেও, সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কোনো না কোনো কারণে পিছিয়ে পড়ি। বহুজন এই পদ্ধতি প্রয়োগ করে নিজের জীবনে নিজের ভাগ্যকে আকর্ষণ করেছেন খুব সহজেই। বন্ধুরা, সরকারি চাকরি শুধু একটা চাকরিই নয়, এটা আমাদের অনেকেরই আশা, স্বপ্ন, আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে হয়তো ছোটবেলা থেকেই। এটা একটা নিরাপত্তা প্রদান করে আমাদেরকে, সামাজিক সম্মানও দেয়। কিন্তু কখনো কখনো কঠোর পরিশ্রম করার পরেও আমরা কোনো না কোনো দিক থেকে পিছিয়ে পড়ি। আধ্যাত্মিক মতে এর পিছনে থাকতে পারে নেগেটিভ এনার্জি, আত্মবিশ্বাসের অভাব, অতিরিক্ত ভয়, উদ্বেগ এবং হতাশার ফলেও আমাদের এই সমস্যাগুলো আসতে পারে। কিংবা হয়তো নিজের যে এনার্জি রয়েছে সেই এনার্জির মধ্যে ব্যালেন্স নেই, তখনও কিন্তু আমাদের নানা রকম ব্লকেজ বা বাধা এসে থাকে জীবনের যে কোনো ক্ষেত্রেই। আজকে আমি শক্তিশালী কিছু উপায় বলবো, যেগুলো শুধু সরকারি চাকরির ক্ষেত্রেই নয়, আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে হয়তো প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতির সঙ্গে সঙ্গে এই উপায়গুলো করলে আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে এবং খুব দ্রুত নিশ্চয়ই আপনি আপনার কর্মক্ষেত্রে যোগদান করতে পারবেন যেমনটি আপনি চাইছেন আপনার যোগ্যতা অনুসারে। সুস্থ থাকার, ভালো থাকার ঠিকানা। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী সূর্যদেবকে যদি আপনি জল অর্পণ করতে পারেন, তিনি আমাদের মান, সম্মান, প্রতিপত্তি দেন। তিনি আমাদের সরকারি কর্মক্ষেত্রে আমাদের সফল হতে সাহায্য করেন, আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেন। তাই প্রতিদিন সকাল সকাল স্নান করে ওম জবাকুসুমশঙ্কশঙ্কশপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতহস্মি দিবাকরম, এই মন্ত্রটি 3 বার জপ করতে করতে আপনি তামা বা পিতলের যে লোটা বা ঘটি আছে তাতে জল দিয়ে, একটু তার সঙ্গে অবশ্যই গুড় আর একটু কালো তিল দেবেন আর লাল চন্দন দিয়ে দেবেন। দিয়ে আপনি কোনো তুলসী গাছের গোড়ায় হতে পারে বা অন্য কোথাও আপনি জল অর্পণ করবেন সূর্যদেবকে এই মন্ত্রটি চ্যান্টিং করতে করতে। কিন্তু মনে রাখবেন, জল যেন কোনোভাবেই আপনার পায়ে না পড়ে, পায়ে না ছিটিয়ে যায়। অনেকেরই হয়তো সেই সুযোগ নেই যে আপনি কোথাও দেবেন, তো একটা পাত্রের মধ্যে, একটা বালতি বা কোনো একটা গামলার মধ্যে আপনি নিয়মিত এই কাজটি করতে পারেন, জলটি দিতে পারেন এবং ওই জল আপনার দেওয়ার পর ওই জল আপনি কোনো গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসতে পারেন বা আপনার বাড়িতে যে ফুলের টবগুলো আছে তাতেও দিতে পারেন। এবং জল অর্পণ করার পর সূর্যদেবের উদ্দেশ্যে বলবেন, হে সূর্যদেব, তোমার আশীর্বাদে আমার জীবনে আমি আমার কর্মক্ষেত্রে সাফল্য প্রার্থনা করছি। আমি জানি আমি আমার যোগ্যতা অনুসারে আমি ঠিকই কাজ পাবো। এবার আপনার যদি সরকারি চাকরি পাওয়ার জন্য আপনি প্রস্তুতি নেন, তাহলে চাইবেন যে আমি আমার সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, তোমার আশীর্বাদে আমি নিশ্চয়ই সফল হব, আমি বিশ্বাস করি। এবার আপনি যে টেবিলে পড়াশোনা করেন, সেই টেবিলে একটি পিতলের ছোট হোক বড় হোক বাটি রাখুন, মোটামুটি মাঝারি সাইজের হলেও হবে। আর তার মধ্যে রাখুন জল। সব সময় ওই জল সারা দিন, সারা সপ্তাহ থাকবে। প্রতিদিন ওই জল অন্য কিছু করতে হবে না, ঢাকা দিয়েও রাখতে হবে না। প্রতি রোববার করে ওই জল আপনি কোনো গাছের গোড়ায় অর্পণ করে দিন, আবার ওখানে জল নতুনভাবে রাখুন। এরকম কন্টিনিউ করতে থাকুন যতদিন না পর্যন্ত আপনি চাকরি পাচ্ছেন। এটাও আপনাকে সূর্যের ভাইব্রেশন, সূর্যের যে পজিটিভ এনার্জি আপনার জীবনের সাফল্যের পথে যাতে সহায়ক হয় তার জন্য ভীষণভাবে হেল্প করবে। আপনি প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে একটি ডায়েরিতে বা একটি খাতার মধ্যে একটি করে অ্যাফার্মেশন লিখুন। আমি আমার যোগ্যতা অনুসারে আমি সরকারি চাকরি পেয়ে গেছি, বা আমি আমার যোগ্যতা অনুসারে আমি অমুক কোম্পানিতে চাকরি পেয়ে গেছি, আমার যোগ্যতা অনুসারে আমি এই কাজে আমার ইচ্ছা অনুযায়ী আমি চাকরিটি পেয়ে গেছি, আমার মনের মতো কাজটি পেয়ে গেছি। জাস্ট এটা আপনাকে লিখতে হবে এবং যখন লিখছেন একবার করে পড়বেন, আপনি বিশ্বাস রাখুন যে আপনার এই চাকরিটি হয়ে যাচ্ছে। এটি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অনেক বেশি পজিটিভ এনার্জি দান করবে, যা কিনা আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত সহায়ক।
সরকারি চাকরির জন্য খুব শক্তিশালী সুইচ ওয়ার্ড এবার দিচ্ছি। এই সুইচ ওয়ার্ড 3 বেলা আপনি কমপক্ষে 45 বার করে বা 51 বার করে অথবা না গুনে 3 মিনিটের বেশি জব করুন। এবং যখন জব করবেন ইন্টেনশন রাখুন মনে যে আপনি যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই চাকরি আপনি পেয়ে গেছেন। হতে পারে যে আপনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন একটা নয় একাধিক, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলুন যে আমি আমার যোগ্যতা অনুসারে আমি আমার মনের মতো চাকরি পেয়ে গেছি। জাস্ট এটা লিখুন, প্রতিদিন মাত্র 21 বার করে লিখুন। এনার্জিটা আপনি রাখুন, যে আপনার বিশ্বাসটা রাখুন আপনার মনের মধ্যে যে আপনি সত্যি চাকরি পেয়ে গেছেন এবং সেই তৃপ্তি নিয়ে আপনি এই ম্যানিফেস্টেশনটি করুন। কন্টিনিউ করতে থাকুন। কতদিন করবেন ভাবার দরকার নেই, মিনিমাম 21 দিন করতে হয়, কিন্তু আপনি কন্টিনিউ করুন, চাকরির জন্য প্রস্তুতি নিন, ঠিক আপনি চাকরি আপনার যোগ্যতা অনুসারে পেয়ে যাবেন। টুগেদার সাকসেস, টুগেদার সাকসেস, টুগেদার সাকসেস। এই সুইচ ওয়ার্ডটি অবশ্যই আপনি একটি সাদা কাগজের মধ্যে লাল কালি বা ব্লু কালি দিয়ে লিখে রাখুন এবং সেটাকে আপনি আপনার মানি পার্সের মধ্যে রেখে দিন। আর একটি কাগজে লিখে সেটিকে সার্কেল দিয়ে দিন, এনার্জি সার্কেল ব্লু কালি দিয়ে বা রেড কালি দিয়ে যা দিয়ে লিখছেন, এবং সেটিকে আপনি আপনার পড়ার টেবিলের সামনে বা আপনি আপনার বেডরুমে যেখানে আপনি সর্বক্ষণ থাকেন সেরকম জায়গায় যে কোনো ওয়ালে বা কোনো আলমারি যেখানে আপনার সুবিধা হবে সেই রকম জায়গায় রাখুন, যেটাকে আপনি সবসময় দেখতে পারেন। যেদিন আপনি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা ইন্টারভিউতে যাচ্ছেন অবশ্যই এই সুইচ ওয়ার্ডটি জব করে যাবেন। আপনি একই নিয়মে অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন। অ্যাঞ্জেল নাম্বার আপনি আপনার বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে রোজ লিখুন, যদি ডান হাতি হন, যদি বাম হাতি হন তাহলে ডান দিকে লিখুন। এবং অ্যাঞ্জেল নাম্বার আপনার জলের বোতলের গায়ে ব্লু কালির পেন দিয়ে বা মার্কার কালি দিয়ে বা কোনো কাগজে লিখে আটকে রাখুন এবং সেই জল প্রতি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে 1-2 ঢোক করে পান করুন। আর কি করবেন, অবশ্যই জব করবেন অ্যাঞ্জেল নাম্বার দিনে কমপক্ষে 45 বার করে বা 51 বার করে, এবং 2 বেলা বা 3 বেলা জব করুন। ইন্টেনশন রাখুন আপনি যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার যোগ্যতা অনুসারে আপনি পেয়ে গেছেন। অ্যাঞ্জেল নাম্বার 454545 এবং একাধিক অ্যাঞ্জেল নাম্বার আছে, আমি যে কটা দিচ্ছি আপনি এর মধ্যে যে কোনো দুটো বা পুরোটাই ইউজ করতে পারেন। আরেকটি অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 5600 এবং আরও একটি অ্যাঞ্জেল নাম্বার 16700। এই 3টি অ্যাঞ্জেল নাম্বারকে আপনি অ্যাপ্লাই করে দেখুন এবং সঙ্গে আপনি পরিশ্রম যেভাবে করছেন করতে থাকুন। আমি আশা রাখি আপনি সফল হবেনই হবেন। এবং অবশ্যই প্রতি সোমবার মহাদেবকে শিবলিঙ্গে জল দিন বেলপাতা সহযোগে, আপনার মনস্কামনা জানিয়ে প্রতি সোমবার করে করুন স্নানের পর। দেখুন আপনাকে সব দিক থেকে সাহায্য করবে এই ছোট্ট একটি উপায়। মনে রাখবেন শুধুমাত্র এই রেমেডি করলেই চাকরি হয়ে যাবে এমন নয়, অবশ্যই আপনাকে তার জন্য পরিশ্রম করতে হবে, যা কিনা আপনাকে সেই পথে এগোতে সাহায্য করবে। সব থেকে বড় প্রয়োজন আত্মবিশ্বাস। যত বেশি আপনি আত্মবিশ্বাসী হবেন তত দ্রুত আপনি সফল হবেন যে কোনো কর্মে। আমার এই শুধু রেমেডি নয়, অনেকে আছে আমার কাছে রেকি শিখেছে, রেকি শিখে প্র্যাকটিস করেছে এবং তাদের বিশেষ পয়েন্টে হিলিং দিতে বলেছি বা কিভাবে প্র্যাকটিস করবে ম্যানিফেস্ট করবে সেখানেও টেকনিক আছে, পেপার মেথড। তারা করে একজন নয় একাধিকজন তারা চাকরি পেয়েছে নিজের পারদর্শিতা অনুযায়ী, এবং তারা খুব খুশি আমাকে শেয়ার করে যে তারা কিভাবে সফল হয়েছে এত সহজে রেকিতেও। মনে রাখবেন যে কোনো আধ্যাত্মিক রেমেডি আপনাকেই করতে হবে, কিন্তু তার সাথে সাথে পরিশ্রমটাও আপনাকেই করতে হবে। আরও যদি ভালো থাকতে চান তবে অবশ্যই শিখতে পারেন উশুনি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফ্যাথি রেকি, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, ক্রিস্টাল ডাউজিং কোর্স, নিউমেরোলজি, লামাফেরা হিলিং কোর্স, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফ্যাথি করোনা রেকি এবং উশুই রেকি গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত আমি ক্লাস করাই, অনলাইন ভিডিও কলিং ক্লাস ও অফলাইন। যারা আমার কাছে ক্লাস করতে আগ্রহী অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে। এছাড়াও আমাকে সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যে কল করতে পারেন ক্লাস সম্পর্কে কিছু জানতে চাইলে। অবশ্যই আমি ফোন নিজেই ধরবো। আর আরও যদি আপনি প্রতিদিন কিছু না কিছু পজিটিভ জীবনে ইতিবাচক কিছু ঘটুক আপনি চাইছেন, তো তার জন্য আপনি আমার ফেসবুক যে আধ্যাত্মিক প্রোফাইলটি আছে সেটিকে ফলো করতে পারেন। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি লিঙ্ক দেওয়া আছে, যে গ্রুপের নাম দ্য কসমিক হেলথ। সেখানেও জয়েন করে থাকতে পারেন। আপনার যে কোনো সমস্যায় সেখানেও কিন্তু ফ্রিতে সম্পূর্ণ সারা বছর পেতে পারেন রেমেডি, এবং তার পাশাপাশি
যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যে মানুষটির প্রয়োজন এই ভিডিওটি, তার সঙ্গে শেয়ার করতে পারেন। অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর যারা একদম নতুন চ্যানেলে, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো বন্ধুরা, চলে আজকে, ধন্যবাদ।